আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেছি নতুন রেসিপির সাথে নিয়ে। আজকে করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের অন্থন। আর খুব সহজে চাইনিজ রেস্টুরেন্টের মতন ঘরে অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করে নিতে পারবেন। তৈরি করে এগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারবেন। 1.5 মাসের মতো রেখে এগুলোকে খাওয়া যাবে। তৈরি করে দেখেন, আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1.5 কাপ, হাড় ছাড়া শুধুমাত্র মাংস নিয়েছি। আর হাফ কাপ নিয়েছি চিংড়ি মাছ। নিয়ে এগুলোকে এখন ব্লেন্ডার করে নিব। মাংস আর চিংড়ি মাছটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি অন্থনের ডোটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 3 কাপ ময়দা, নিয়েছি একটা ডিম, লাগবে লবণ। একটা মিক্সিং বোলে এখন নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি লবণ। ময়দা আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারবেন এক্সট্রা ক্রাঞ্চি করার জন্য, তবে তেল দেওয়া যাবে না। এখন ময়দা আর লবণের সাথে ডিমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিব। ডিম, ময়দা, লবণটাকে মিশিয়ে নিয়ে এখন নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নিয়েছি, একদম শক্ত কিংবা নরম হবে না, পরোটার ডোর মতো হবে। তো এখন আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসবো। এর ফাঁকে আমি এখন চিকেন অন্তরের পুরটা তৈরি করে নিব। চিকেনের সাথে দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, গাজর গ্রেট করা, ক্যাপসিকাম নিয়েছি 2 রকমের। চাইলে আপনারা এখানে বাঁধাকপিও দিতে পারবেন কিংবা এগুলোকে বাদা দিতে পারবেন। গাজর, ক্যাপসিকাম নিয়েছি। এখানে একটা ডিম, সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ, কোয়াটা চা চামচ নিয়েছি গোলমরিচ, কোয়াটা চা চামচ করে নিয়েছি আদা রসুন, কাঁচামরিচ নিয়েছি ধনে পাতা। এখন আমি একটা মিক্সিং বোলে একে একে সব কিছু দিয়ে দিব। মাংসগুলোকে দিয়ে দিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আমি এখানে মিহি কুচি করে দিয়েছি 2টি। তো আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী বাড়িও বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিয়েছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি গোলমরিচ, আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। লবণটা অবশ্যই দেখে দিবেন, সয়া সসে লবণ থাকে। তা এখন সবকিছু মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব। এখন আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে এর অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি। আর মাংসটা মাখার পর যদি অনেক বেশি ভেজা ভাব থাকে তাহলে পরিমাপটা আরো কমিয়ে দিতে পারেন ডিমের। দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি ডোটাকে সামান্য একটু মথে নিব। ডোটাকে মথে নিয়ে এখন আমি রুটি বেলে নিব কিছুটা অংশ নিয়ে ডোর থেকে। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে ক্রিস্পি হবে আর বেলতেও সুবিধা হয়। রুটিটা বেলার সময় অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। তো বেলে নিয়েছি। এখন আমি সাইডগুলোকে কেটে ফেলে দিচ্ছি। এখন আমি রুটিটা দোনো পাশে 3.5 ইঞ্চি করে কেটে নিচ্ছি, 4 ভাগ করে নিচ্ছি। এখন আমি একটা অংশ নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে এখন চারপাশে পানি লাগিয়ে দিব, কিংবা আপনারা চাইলে ডিমের ব্যাটারটাও লাগিয়ে নিতে পারেন। চারপাশে লাগানো হয়ে গেলে এক কর্নার থেকে ধরে অন্য কর্নারে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে চেপে চেপে বাতাস বের করে নিব। নিয়ে
দুই সাইডকে ধরে এভাবে করে নিয়ে আমি এক পাশে পানি লাগিয়ে দিচ্ছি, আবারও দিয়ে আটকিয়ে নিব। আমি অন্থনের আরেকটি ভাঁজ দেখানোর জন্য এখানে আমি এক পাশে মাংস দিয়ে দিচ্ছি। এখন আমি এক পাশ থেকে রোল করে নিব, আর পানি লাগিয়ে দিচ্ছি। পানি কিংবা ডিমের মিশ্রণটা লাগিয়ে নিতে পারেন যাতে করে খুলে না যায় তেলে দেওয়ার পর। দিয়ে এখন রোল করে নিচ্ছি। এখন আমি দুই সাইডের কর্নারগুলোকে নিয়ে একসাথে করে দিব, সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি। আর এভাবে করে সবগুলো বানিয়ে নিব। এগুলোকে আমি বানিয়ে নিয়েছি, এগুলোকে এখন আমি ফ্রোজেন করব। এর জন্য ছড়ানো এরকম প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি মিনিমাম 1 ঘন্টার জন্য। যখন শক্ত হয়ে আসবে তখন বের করে নেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এগুলো শক্ত হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা জিপলক ব্যাগে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ক্লিয়ার পলি ব্যাগগুলো তো নিয়ে নিতে পারেন। সবগুলোকে নাও হয়ে গেলে আমি এখন সিল করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। এগুলোকে 1.5 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। বাকিগুলোকে এখন আমি তেলে ভেজে নিব। আপনারা যদি তেলে ভাজতে না চান, আপনারা এগুলোকে মেড়া পিঠা, ছাইয়া পিঠার মতন এগুলোকে ভাফে দিয়েও খাওয়া যাবে। কিংবা আপনারা চাইলে এগুলোকে হাফ ফ্রাই করে এগুলোকে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রাখা যাবে। প্যানে তেল গরম করে নিয়ে এখন আমি অন্থনগুলোকে দিয়ে দিচ্ছি। আগুনের আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। দোনো পাশ ভালো করে ভেজে নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন তেল ঝরিয়ে তুলে নিব টিস্যু তাওয়ালের উপরে, যাতে করে এক্সট্রা তেলটা চুষে নেয়। তৈরি করে নিয়েছি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের অন্থন। অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন। আর ঘরে তৈরি করলে আপনারা যদি ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে ছবি শেয়ার করতে পারেন, কেমন হয়েছে জানাতে পারেন। কিংবা থাই স্যুপের সাথে পরিবেশন করতে পারেন অন্থন, খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আবার আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।